৫৯ বছরের ঐতিহ্য শুরু নতুন অধ্যায়। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গোৎসবের প্রস্তুতি। দুর্গাপুরের অন্যতম ঐতিহ্যবাহী এই পুজো এবার পা দিল ৫৯তম বর্ষে। ধর্মীয় আচার অনুষ্ঠান, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে দিয়ে সম্পন্ন হলো খুঁটি পুজো। এবারে দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি থিম মণ্ডপ। তার সঙ্গে থাকছে নজরকাড়া আলোকসজ্জা ও শৈল্পিক উপস্থাপনা। দর্শকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষ্যে জোর কদমে চলছে প্রস্তুতি। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পাঞ্জবেশ্বরের বিধায়ক জিতেন্দ্রনাথ তিওয়ারি, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বারাবণীর বিধায়ক অরিজিৎ রায় এবং দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা সহ একাধিক বিশিষ্ট অতিথিবর্গ, কমিটির সদস্যরা ও স্থানীয় এলাকার মানুষ। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো দুর্গোৎসবের কাউন্টডাউন। মা আসা এখন শুধু সময়ের অপেক্ষা। এবার কি নতুনত্ব থাকছে, কিভাবে সেজে উঠবে এই বিশাল মণ্ডপ, সেই দিকেই তাকিয়ে গোটা শহরবাসী। ৫৯তম এবছর আমাদের দুর্গাপুজো। এই বছর আমাদের ইউএসএতে অক্ষরধাম টেম্পেলের আদলে এই বছর মণ্ডপ হবে। মণ্ডপ করছে অনিমা ডেকোরেটর। প্রতিমা আমাদের বরাবরের মতো অরুণ পালই করবেন, মানানসই প্রতিমা হবে। তো সমগ্র দুর্গাপুরবাসী এবং পশ্চিম বর্ধমান এবং অন্যান্য আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে আমাদের ঠাকুর বা প্রতিমা দেখতে আসেন, তাদের সবাইকে আমরা অনুরোধ করছি পুজোতে এসে নিশ্চয়ই আমাদের প্রতিমা এবং মণ্ডপ দেখে যাবেন। এবছর আপনাদের জন্য বিরাট এক চমক থাকবে, আশা করি সবারই ভালো লাগবে। খুবই ভালো লাগছে, কারণ অগ্রণী সঙ্গে দুর্গাপুজো মানে ওতপ্রোতভাবে জড়িত। মানে আমরা যখন ছোট ছিলাম, সেই ছোট থেকে এসে এখানে পুজো দেখে গেছি। আজকে জনপ্রতিনিধি রূপে ক্লাবের নিমন্ত্রণে আমরা এখানে উপস্থিত থাকতে পেরেছি এবং পশ্চিমবাংলার মাটি এবং পশ্চিমবাংলার আকাশ, বাতাস, ভূমি সবের সঙ্গে আমাদের মা দুর্গার যে টান, সেই টান নতুন করে বলার কিছু নেই। এই বছরও ওনাদের যে পুজো, যেভাবে পুরো জেলার অন্যতম মানে শীর্ষ পুজোগুলোর মধ্যে একটা অগ্রণী। তো আমি আশা রাখি ওনারা যেভাবে পুজোকে তুলে ধরেন জনমানসে, তার ব্যতিক্রমী এই বছরও হবে না। আরও ভব্যভাবে অগ্রণী তার যে মর্যাদা, তার যে মানে পুজোর যে আড়ম্বর, সেই আড়ম্বর আরও শ্রীবৃদ্ধি হবে। অগ্রণী ক্লাব দীর্ঘ ৬০ বছর ধরে যে ধরনের তারা দুর্গাপুরে মানুষকে উপহার দিয়েছেন পুজো মণ্ডপ, ইতিহাস আছে। আমার মনে আছে ৭৮ সাল বন্যা হয়েছিল। সেই বন্যার সময় আমাদের বয়স ১০ বছর। দাদার কলেজে মানে কি বলবো, কান্দে যাবে, আমি হইতে এসেছিলাম। সেই সময় যে সিন তারা মনে আছে, আজও মনে আছে, তারা করেছিলেন। অর্থাৎ পুরো বিরাট বন্যা হয়েছে, আর সেই বন্যার মধ্যে গরু ছাগল ভেসে যাচ্ছে আর শকুন উপর থেকে নামছে খাওয়ার জন্য। যে দৃশ্য দেখেছিলাম আমার আজও মাথায় গেঁথে আছে। অর্থাৎ অগ্রণী ক্লাবের যে একটা থিম পুজোর প্রতি বছর নতুনত্ব করেন, তার যে ঐতিহ্য আছে, গরিমা আছে, সেই গরিমা বজায় রেখে আজকে যে অবস্থা বাংলার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্গাপুজোরও অনেক পরিবর্তন হবে, মনে করি পরিবর্তন হবে, আরও বৃহত্তর হবে, আরও সুন্দর হবে। এই ব্যবস্থাপনা অগ্রণী ক্লাব করে চলেছেন। আমাদের সমস্ত বিধায়ককে এই জেলার দেখা হয়েছে, আমরা এসেছি, আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই পুজো আরও সমৃদ্ধি লাভ করুক, সকলে এগিয়ে আসুন, সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাহলে এই পুজোকে বাস্তবে এগিয়ে যাওয়া অসম্ভব। একটি ক্লাব দীর্ঘ চালিয়ে যাচ্ছেন, সেই ক্লাবের সহযোগিতা লাগবে। আমরা এগিয়ে এসেছি, আপনারা এগিয়ে আসুন এবং পুজোকে আগামী দিনে এই জেলার ক্ষেত্রে যে সম্মান আছে, সেই সম্মান তারা বজায় রাখবে আশা করি। সঙ্গে সঙ্গে আমরাও যে পুজো জানেন, আমরা পুজো করছি। এবারে আমাদের থিম ইচ্ছাপুর রাম মন্দির, সেই রাম মন্দিরও যে আদতে অযোধ্যা রাম মন্দির, সেই রাম মন্দির পুজো হচ্ছে। দুর্গাপুর একটার পর একটা পুজো যে ঐতিহ্য থাকে, সেই ঐতিহ্য বজায় রেখে আমরা পুজো করছি। সবাই সহযোগিতা লাগবে, সকলে এগিয়ে আসা লাগবে, প্রশাসনও সবাই সহযোগিতা করবে। মানুষ এগিয়ে আসুন। এটা কারবানির সরকার নয়, এটা অন্য সরকার। এই সরকারে মানুষের সহায়তা নিয়ে সরকার হবে। কারো কোনো মাফিয়ার টাকা পয়সা নিয়ে কোনো গুন্ডাগিরি করা চলবে না। এখানে আমরা সমাজকে আহ্বান করবো, সমস্ত মানুষ অংশগ্রহণ করবেন, এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন এবং দুর্গাপুরের সংস্কৃতি, কালচার যে গৌরব ছিল, সেই গৌরব আবার ফিরিয়ে নিয়ে আসবো। এই দায়িত্ব আমরা তুলে নিয়েছি, আমার সরকার তুলে নিয়েছে। সরকার পাশে থাকবে, আমার পাশে থাকবো। মানুষকে আহ্বান করবো, এগিয়ে আসুন, এগিয়ে চলুন। ৫৯তম অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপূজার ফটো পুজো। সেখানে সকলে দেখছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, জনপ্রতিনিধি,
দুর্গাপুরের যারা উদ্যোগপতি থেকে শুরু করে সকলে এসে উপস্থিত হয়েছেন। একটি সামাজিক ক্লাব সংগঠন যারা দীর্ঘদিন ধরে এই পূজা করে আসছেন। এই পূজা ধীরে ধীরে দুর্গাপুর ছাড়িয়ে দক্ষিণবঙ্গের মধ্যে ময়ূরীয় হয়ে উঠেছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পূজা। আর এবার বিশেষত্ব হচ্ছে এবং সকল হিন্দু মা বোনের ভাইরা রাজ্যে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা করেছে। হিন্দুরা হিন্দুদের অস্তিত্ব বাংলায় রাখতে সমর্থ হয়েছে এবং সকল হিন্দুরা একত্রিতভাবে আজকে এখানে সংযুক্ত হয়ে যে পূজা, দুর্গাপূজা বাঙালির প্রধান উৎসব, বাংলা এবং বাঙালির, সেই পূজায় অংশগ্রহণ হচ্ছে, সনাতন ধর্মের প্রচার প্রসার হচ্ছে। যেখানেই হিন্দু মা বোন ভাইরা এই ধরনের পূজা সংগঠিত করবে সেখানে আমাদের উপস্থিতি থাকবে। আমরা সেখানে উপস্থিত হয়ে সেই পুজোকে আমি এখানে এই ক্লাবে বিধায়ক হিসাবে আসিনি, এই ক্লাবের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের ভিত্তিতে এখানে আসা এবং সেই আশাকে কেন্দ্র করে আমরা সকলে মিলে এসেছি। বহু দুর্গাপুরের সুনাগরিক প্রবুদ্ধ সমাজ তারা এসছেন, সকলে মিলে এই পূজার উদযাপন শুরু হবে। এবং আজ থেকে শুধু এখানে না, সকালবেলা আজকে শঙ্করপুরে গেছি, শঙ্করপুরে খুঁটি পুজো হয়েছে, এখন অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুঁটি পুজোয় এসেছি। দুর্গাপুরের যেগুলো বড় পূজা হয় সবকটাই যাতে দক্ষিণবঙ্গের মানুষ ভালোভাবে আসতে পারেন, দেখতে পারেন, তার জন্য শহরের রাস্তা সংস্কার, বাসের ব্যবস্থা, দুর্গাপুজোর স্পেশাল ট্রেন চালু, সরকারি উদ্যোগে এই ব্যবস্থাগুলো থাকবে। এবং সরকারও চেষ্টা করবে যারা ক্ষমতা আছে, সক্ষমতা আছে তাদের নয়, যাদের প্রয়োজন তাদের পাশে সরকারও থাকবে পূজা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।